বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি আজকে এমন একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদেরকে শিখিয়েছেন এবং আমাদেরকে আমল করার জন্যে অনুরোধ করছেন। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তাশাহুদ শেষ করবে, তখন সে যেন ৪ টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চায়। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে। একজন মুমিনের জীবনে শুধু দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের প্রস্তুতির জন্য। আর সেই প্রস্তুতির অন্যতম শক্তিশালী অস্ত্র হলো দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন একটি দোয়া শিখিয়েছেন, যা পড়লে আমরা ৪ টি ভয়ঙ্কর বিপদ থেকে আল্লাহর আশ্রয় চাইতে পারি। প্রথমত, কবরের আযাব, যা মৃত্যুর পর প্রথম ধাপ। দ্বিতীয়ত, জাহান্নামের আযাব, যা সবচেয়ে কঠিন শাস্তি। তৃতীয়ত, জীবন ও মৃত্যুর ফিতনা, অর্থাৎ দুনিয়ায় পথভ্রষ্ট হওয়া এবং মৃত্যুর সময় ঈমান হারানোর ভয়। চতুর্থত, দাজ্জালের ফিতনা, যা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। ভাবুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন এই দোয়া পড়তেন এবং আমাদেরকেও শিখিয়েছেন। তাহলে আমরা কেন অবহেলা করব? প্রতিটি নামাজের শেষ বৈঠকে এই দোয়াটি পড়া উচিত। যদি শুধু সুন্নাহ এটি শুধু সুন্নাহ নয়, বরং আমাদের নিরাপত্তার ঢাল। আজ থেকে সিদ্ধান্ত নেই, নামাজ শেষ করার আগে দোয়াটি অবশ্যই পড়ব। কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তাকে কখনো নিরাশ করেন না।